থাইল্যান্ড ও কম্বোডিয়া নতুন করে আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়িয়েছে। এরই মধ্যে কম্বোডিয়ায় হামলা চালিয়েছে থাইল্যান্ড। থাই সেনাবাহিনী সোমবার বলেছে, সীমান্তে কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষে এক থাই সেনা সদস্য নিহত হয়েছেন, আরও কয়েকজন আহত হয়েছেন। থাইল্যান্ড ও কম্বোডিয়া দুপক্ষই সীমান্তে নতুন করে গোলাগুলির জন্য একে অপরকে দায়ী করেছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স উভয় দেশের সামরিক সক্ষমতা তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে উঠে এসেছে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2024 সালে কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল $1.3 বিলিয়ন। দেশের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা 1,24,300। 1993 সালে সাবেক কমিউনিস্ট বাহিনী ও দুটি প্রতিরোধ বাহিনী একীভূত করে বর্তমানে দেশটির সশস্ত্র বাহিনী গঠন করা হয়। কম্বোডিয়ার স্থল বাহিনীতে প্রায় 75,000 সেনা, 200-র বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং প্রায় 480টি বিভিন্ন ধরনের আর্টিলারি রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অ-ন্যাটো মিত্র থাইল্যান্ডের প্রতিরক্ষা বাজেট 2024 সালে ছিল $5.73 বিলিয়ন। দেশটির সৈন্য সংখ্যা 3,60,000-এর বেশি। এর মধ্যে থাই সেনাবাহিনীতে রয়েছে 2,45,000 সদস্য, যার মধ্যে 1,15,000 জন বাধ্যতামূলক সেনা সেবা শেষে যুক্ত হওয়া সৈন্য। সেনাবাহিনীর কাছে রয়েছে প্রায় 400 যুদ্ধ ট্যাঙ্ক, 1,200-র বেশি সাঁজোয়া যান এবং 2,600-র বেশি আর্টিলারি। এছাড়াও সেনাবাহিনীর নিজস্ব বহর রয়েছে, যার মধ্যে যাত্রীবাহী বিমান, অসংখ্য ব্ল্যাক হক হেলিকপ্টার এবং ড্রোন অন্তর্ভুক্ত। কম্বোডিয়ার বিমান বাহিনীতে 1,500 সদস্য রয়েছে। তাদের বহরে 10টি পরিবহন বিমান ও 10টি পরিবহন হেলিকপ্টার রয়েছে। যুদ্ধ বিমান না থাকলেও দেশটির কাছে রয়েছে 16টি মাল্টি রোল হেলিকপ্টার, যার মধ্যে 6টি পুরনো সোভিয়েত MI-17 এবং 10টি চীনা নির্মিত Z9। অন্যদিকে থাই বিমান বাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে সজ্জিত ও প্রশিক্ষিত বাহিনীগুলোর একটি। এতে 46,000 সদস্য এবং 112টি যুদ্ধ সক্ষম বিমান রয়েছে। এর মধ্যে 28টি F-16 এবং 11টি সুইডিশ গ্রিপেন যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত। এছাড়াও রয়েছে অসংখ্য হেলিকপ্টার। কম্বোডিয়ার নৌবাহিনীতে রয়েছে 2,800 জন সদস্য, যার মধ্যে 1,500 জন নৌ ইনফ্যান্ট্রি। তাদের কাছে রয়েছে 13টি উপকূলীয় টহল জাহাজ এবং একটি অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং ক্রাফট। অন্যদিকে থাই নৌবাহিনী সংখ্যায় ও শক্তিতে অনেক বড়। এতে প্রায় 70,000 সদস্য রয়েছে। নৌবাহিনীর বহরে রয়েছে একটি বিমানবাহী রণতরী, 7টি ফ্রিগেট এবং 68টি উপকূলীয় টহল জাহাজ। এছাড়া তাদের কাছে কয়েকটি বড় অ্যাম্ফিবিয়াস জাহাজ রয়েছে, যেগুলোতে শত শত সেনা পরিবহন করা যায়। এর বাইরে অন্তত আরও 14টি ছোট ল্যান্ডিং ক্রাফট রয়েছে। নৌবাহিনীর নিজস্ব ইউনিট ও 23,000 সদস্যের মেরিন কর্পসও রয়েছে। তারেক আহমেদ, কালবেলা।